নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কিং অফ স্বাদ। আজ আমি বানাতে চলেছি আলু স্টাফ রেসিপি। তো রেসিপিটি ভালো করে দেখতে থাকুন। আর এর আগে অবশ্যই বলে রাখি, আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করতে ভুলবেন না। তাহলে চলুন দেখা যাক কিভাবে বানাই আজকের রেসিপিটি। যারা আমিষ খুব একটা পছন্দ করেন না, নিরামিষ খেতে পছন্দ করেন, তাদের জন্য তো খুবই একটি সুন্দর রেসিপি। আর এটি ভাত, পরোটা, রুটি, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গেই খাওয়া যাবে। তো আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাই এটির জন্য আমি নিয়ে নেব বেশ কয়েকটা আলু। মোটামুটি একই রকম সাইজের কয়েকটা আলু আমি নিয়ে নিয়েছি। এগুলো আমি খোসা ছাড়িয়ে নেব প্রথমে। আপনারা চাইলেন বড় বড় আলু নিতে পারেন, যেগুলি হাফ করে করে তৈরি করতে পারেন, কিন্তু আমি এখানে গোটা গোটা আলুই স্টাফিং করব। এখানে আমি আলুগুলো খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। এরপর এগুলি একটি পাত্রে জল দিয়ে দিয়েছি। জলটি গরম হয়ে যাবে, আলুগুলি আমি দিয়ে দেব। আর 1 চামচ মতো নুন দিয়ে দিলাম এখানে। আলুগুলি পুরোপুরি সেদ্ধ হবে না, 20 মিনিট মতো সেদ্ধ করলেই হয়ে যাবে। আধ সেদ্ধ ধরনের হবে। বেশি সেদ্ধ হয়ে গেলে স্টাফিং করতে পারবো না, অথবা এটি তৈরি করতে গেলেও তখন ভেঙে যেতে পারে। তার জন্য আমি আধ সেদ্ধ মতো করে নেব। এই কাঁটা চামচের দ্বারা দেখে নিচ্ছি কিভাবে সেদ্ধ হয়েছে। দেখুন, মোটামুটি 8 সেদ্ধ মতো হয়ে গেছে। হালকা হালকা একটু শক্ত ধরনের আছে আলুটা। এবার এর মধ্যে আমি এখানে স্টাফিং করার জন্য আমি আলুটা মধ্যখান থেকে কুড়ে নিয়ে নেব। পুরো নারকেলের মতো কুড়ে বের করে নিতে হবে আলুটাকে। এইভাবে আমি সব আলুগুলো এরকমভাবেই তৈরি করে নেব। এবার স্টাফিংয়ের জন্যে নিয়ে নেব পনির। এর আগে একটি ব্যাটার তৈরি করে নেব ময়দার। বড় হাতা 2 হাতা মতো ময়দা নিয়ে নিলাম। 1 চামচ নুন দিয়ে জল মিশিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। গাঢ় গাঢ় যেন হয়, খুব একটা পাতলা করলে চলবে না। একটি মিশ্রণ তৈরি করে নিলাম, ব্যাটার দিয়ে রেখে নেব সাইডে। এবার স্টাফিংয়ের জন্য তৈরি করব। পুর তৈরি করতে হবে, তার জন্য আমি নিয়ে নিয়েছি পনিরটিকে আমি গ্রেড করে নেব প্রথমে। দেখুন পনিরটিকে কিভাবে আমি গ্রেডারে গ্রেড করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 1 টুকরো আদা পুরো গ্রেড করে নিয়েছি। 3-4টে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আর একটি বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এর মধ্যে সবগুলো দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ সামান্য পরিমাণে, দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম ভেজে রাখা জিরে গুঁড়ো, সামান্য অল্প পরিমাণে আমচুর পাউডার। আর চিলি ফ্লেক্সটা অবশ্যই অপশনাল, আপনারা দিতেও পারেন না দিতেও পারেন। এবার সবগুলো একসঙ্গে মিক্স করে নেব। স্টাফিংয়ের জন্য রেডি হয়ে গেছে। এবার মিশ্রণটি আমি ভালো করে আলুর মধ্যে দিয়ে
ওপর থেকে ময়দার যেটি ঘোল করে রেখেছিলাম সেটি দিয়ে মুখটাকে বন্ধ করে সবগুলো আলু এরমভাবে তৈরি করে নেব। কড়াইতে নিয়ে নিচ্ছি তেল। একটু বেশি করে তেল দিতে হবে, যেন ডুবো তেলে একদম আলুগুলো ভালো করে ব্রাউন কালার করে একদম ভেজে নিতে হবে। তেল গরম হয়ে গেছে, এইভাবে আমি সব আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। আলুগুলি আমি দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব, যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হচ্ছে ততক্ষণ ভাজতে থাকবো। গোল্ডেন ব্রাউন হয়ে গেলে তারপর আমি সেগুলিকে, দেখুন ভাজা হয়ে গেছে, সেগুলিকে তুলে নিলাম। আলুগুলি এরকমভাবে সব আলুই আমি ভেজে নেব। আলুগুলি ভাজা হয়ে গেছে, এবার কড়াইতে তেল দিয়ে দেব, সর্ষের তেল। এখানে গ্রেভি বানানোর জন্য আমি সর্ষের তেল ইউজ করেছি। দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন, গোটা জিরে ফোড়ন। এবার দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। আমি 4টি বড় সাইজের পেঁয়াজ কেটে রেখে নিয়েছিলাম। পেঁয়াজটি ভালো করে ভাজা হয়ে গেলে মশলা অ্যাড করে দেব। দেখুন পেঁয়াজটি ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আদা জিরে বেটে রাখা আমি অ্যাড করলাম। আমি এখানে রসুনটিকে গ্রেট করে নিয়েছিলাম। গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব 2টো বড় সাইজের টমেটো কুচো করে রেখে দিয়েছিলাম, দিয়ে দিলাম। এরপর অ্যাড করব লবণ। ভালো করে মশলাটি এবার কষিয়ে নেব। মশলাটি কষানো হয়ে গেছে, এরপর দিয়ে দেব জল। জল দিয়ে দিলাম। 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, সেগুলি দিয়ে দেব। এবার ঝোলটি ফুটে উঠলেই আমি দিয়ে দেব আলুগুলো। আলুগুলো অ্যাড করে দিচ্ছি। দু 3 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন পুরো তৈরি হয়ে গেছে আলু স্টাফ। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। আর আপনারা ভালো থাকবেন। আজকের মতো টাটা।